জীবনে যদি 5টা দিন বেঁচে থাকো, আমি জানি না কে কবে এসেছি, কে কবে যাব। তবে শাস্ত্রে আছে এ জগতে আসার সিরিয়াল আছে। বর্দা, মেজদা, শেষদা, সানদা, নসানদা একের পর এক আসে, কিন্তু জগৎ থেকে যাওয়ার কোন সিরিয়াল থাকে না মা। কার যে কখন এই মায়ে অনেকক্ষণ ধরে দেখছি সময় না থাকে, ঘরে যাও, খাওয়া দাওয়া করো, আনন্দে মেতে থাকো। যেদিন বুঝবে সেদিন খুঁজবে, কিন্তু জীবনের বেলাটা অনেক হয়ে যাবে মা। রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, ওরে নরেন, তুই যে বুঝিস না সেটাও তুই বুঝিস না, যেদিন বুঝবি সেদিন সব মান অভিমান পাণ্ডিত্য দূরে ফেলে কোন সদ্গুরুর চরণ ধরে খুঁজবি বাবা। তবে এমন যেন হয় না সেদিন যেন জীবনের বেলাটা লক্ষ্য করো মা, এই বেলা না গো, এই বেলা এসেছো ভাবে যেতে তো হবে। তবে আমরা অনেকেই বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? আমরা অনেকেই বলি, কিন্তু শাস্ত্র বলল না গো না, জীবনে কেউ কোনোদিন খালি হাতে আসে না, আর কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না। জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। আর এই কীর্তন যদি প্রভুকে শ্রবণ করাতে পারেন, কখন যে তোমার আপনজন হয়ে যাবে তুমি নিজেই জানবে না। তবে কীর্তনটা কেমন হবে এটাও শোনো মা। এখনকার জগতে যা শুরু হয়েছে, চলছে, আমি কাউকে ছোট করছি না মা, এখন কিন্তু কীর্তন সংখ্যা খুব কম। কীর্তন বানান কি? কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন। সে কীর্তন কাকে বলে? জীবাত্মা পরমাত্মাকে কর্ষণ করলে যে আনন্দ উপলব্ধি হয় তাকেই কীর্তন বলে। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জীবাত্মা আর পরমাত্মা রূপী ঈশ্বর যিনি আছেন দেহের ভিতরে, তার সঙ্গে মিলন হলে যে আনন্দ উপলব্ধি হয় নিজের ভিতরে, এগুলো বাইরে দেখাবার নয়, বলার নয় গো। তাকে কীর্তন বলে।
সে কীর্তনটা কি? কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন। কিন্তু এখন সমাজের পরিবর্তনে কীর্তনটা উল্টে গেছে। বানানটা উল্টে দাও, কিভাবে? কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন, উল্টো দিক থেকে লিখে এসো, কিভাবে? দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি কি? নর্তকী, নাচতে বাঁচতেই সব গেলাম মা। শাস্ত্রে আছে কলি যুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার নিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। আমার তোমার শক্তি নেই। হরে কৃষ্ণ হরি বল। সেই জন্য শাস্ত্রেতে বলে ভক্ত বড় শক্ত গো, কোটিতে কোটি, 1 কোটি জনের মধ্যে একজন হবে কিনা বলা যায় না বাবা। বহু জন্মের স্বীকৃতি না থাকলে হয় না মা। তবে আমার এইটুকু বয়সে আমি যতটুকু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছি, সাধু সঙ্গ করেছি, দেখেছি মা, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। এই যে তোমরা দুঃখ করো না, মেয়ে হয়েছে কত জ্বালা কষ্ট ভুগতে হবে। বাল্যে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে পুত্রের অধীন। এই তো নারী জনম, যেই পরাধীন সেই পরাধীন। কিন্তু শাস্ত্রে বলছে তুমি সেদিন স্বাধীন, যেদিন দন্তে সব ছেড়ে দিয়ে তালবে সব প্রায় হয়ে, তালবে সব মানে মৃতদেহ। বৈষ্ণব কোনদিন মরা বলে না, বলে সব দেহ। মৃত সম হয়ে যেদিন গোবিন্দ চরণে পড়তে পারবে, হরে কৃষ্ণ হরি বল মা, সেই দিন তুমি জানতে পারবে গো প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয়। মিলিয়ে না মা। আর কোনদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কি জানি না, যতটুকু জানি জানিয়ে গেলাম। করা না করা তোমাদের কর্ম। তবে দুঃখ কোনটা জানো? এ জীবনে আমরা অনেক কিছু জানি, কিন্তু জীবনে যাজন করি না। এটাই বড় দুঃখ বাবা। ভগবান জানতে নিষেধ করে না, কিন্তু ভগবান বারবার বলে যাজন করো। আমাকে না জানাটাও বড় নয়, কিন্তু আমাকে যদি কেউ ভজন করে, ভালোবাসে, রাগ করিস না মা। এই সন্ধ্যাকালে জীবনে গোবিন্দের চরণে এসে একটা সত্য কথা বলবি মা। অনেকে বলে ভগবানের চরণে 1 ফোঁটা চোখের জল দিলে, কিন্তু মা সত্যি করে বলতো, আমরা কে পারি গোবিন্দের চরণে নয়নের জল দিতে? কেউ পারি না। তাহলে এত যে কাঁদি, মঠ মন্দির আশ্রমে এত যে কাঁদি, আমরা কাঁদি নিজের সুখের কারণে।
হরি বল সত্যি করে জীবনে বলো তো মা, আত্মীয় স্বজন পরিজন যাকে যে মুহূর্তে তুমি দর্শন করেছো তাকেই জিজ্ঞাসা করেছো কেমন আছো? হরি বল যাকে যে মুহূর্তে বাজারে গিয়ে ব্যয়ের সঙ্গে দেখা জিজ্ঞাসা করলো ব্যয় কেমন আছো? 7 দিন পরে জামাই এসেছে, জামাইকে জিজ্ঞাসা করছো বাবা কেমন আছো? কিন্তু 70 বছর ধরে যে গোবিন্দ তোমার আঙিনায় দিবারাত্র দাঁড়িয়ে আছে, নিতাই গৌর হরি হরি বল সত্যি করে বলো তো মা, কোনদিন মন্দিরের দ্বার খুলে গোবিন্দ পানে নয়ন দিয়ে জিজ্ঞাসা করেছ গোবিন্দ তুমি কেমন আছো? হরি বল আস্বাদন করো মা, এ জীবনে ভালোবাসা সবাই করি, ভগবানের সঙ্গে ভালোবাসা করেছিলে বলে আজ তোমাদের আশা হয়েছে। এই যে তোমরা এসেছো, আমার কমিটির বাবারও শক্তি নেই তোমাদের আনার, আর আমারও শক্তি নেই, কিন্তু এসেছো কেন? কোনো না কোনো জন্মে কোন বৈষ্ণব গুরু কৃপায় তোমাদের ভালোবাসা হয়েছে, সেই ভালোবাসার টানে সকল সুখ ঐশ্বর্য ছেড়ে কমিটির ভিক্ষা করে আনা ছেঁড়া চটের উপরে ধুলায় বসে আছো গো। কিন্তু ভালোবাসাটা হলো কেবল পাওয়ার নেশা। এখানে অনেকেই এসেছে গোবিন্দের কাছে, আমার মেয়ের যদি চাকরিটা হয় আগের বছর মালসা দেব, আমার ছেলেটার যদি ভালো জায়গায় বিয়ে হয় আগের বছর একটা দল দেব। বাসনা কি? পাওয়া, তাই না? বৈষ্ণব মহাজন বলে এ জীবনে ভালোবাসা সবাই করে, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা সবাই করতে পারে না। ভগবানকে যদিও কাছে পাও, রাখবে কোথায়? সে পাত্র যদি ঠিক না থাকে, আশ্রয় যদি ঠিক না হয়, বিষয় আসে আর চলে যায়। আশ্রয় হলো ভক্ত, বিষয় হলো ভগবান। সচির নন্দন গৌর হরি, প্রভাত কালে মায়ের চরণে প্রণাম করি, প্রভাত কালে মায়ের চরণে প্রণাম করে গৌর হরিয়া গৌর হরিয়া গৌর হরি হরি কেমন করায় কীর্তন
ও গো ভাই অনুমতি দাও মোরে, আমি এই নাম প্রেম নিয়ে যাব জীবের দ্বারে। নামে প্রেম লইয়ে যাব জীবের দ্বারে দ্বারে। হরি বল। কলি জীবের চরণ ধরে সেধে কেঁদে আমি নাম দেব তাদের যেছে সেধে। বৈষ্ণব মহাজন বলল, প্রভু গো নাম তুমি দিলে বটে, কিন্তু এই নাম নিয়ে যদি জীব না নামতে পারে, কারণ বৈষ্ণব ধর্মে হিন্দু ধর্মে আদি অক্ষর কি আগে নাম, শুধু নাম করলে জীবের মুক্তি হয় না। অনাদিকাল ধরি যদি করো হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ব্রজের ব্রজেন্দ্র একদিন দুদিন নয়, অনাদিকাল ধরে যদি এই নাম করো, মনে করছো আমি ঠাকুরের নাম করছি, আমি না মা, হিন্দু ধর্মে আগে কি আগে নাম, আগে নাম, আগে না আগে না আগে না আগে না। তোরা যাবি যদি নিত্য আগে না আগে না, তোরা যাবি যদি নিত্য ধাম। আগে না আগে না যাবি যদি সেই নিত্য আগে না আগে না, তোরা যাবি যদি সেই নিত্য ধাম। আগে না আগে না যাবি যদি সেই নিত্য ধাম। আগে না আগে না, এই নাম নিয়ে সাধুগুরুর চরণে, আগে না আগে না, এই নামে নিয়ে সাধু গুরুর চরণে। তোরা আগে না আগে না, নাম নিয়ে সাধু গুরুর চরণে, আগে না আগে না, এই নামে নিয়ে সাধু গুরুর চরণে। যাবি যদি যাবি যদি নিত্যধাম। আগে না আগে না, যাবি যদি নিত্যধাম। আগে না আগে না, যাবি যদি নিত্যধাম। আগে না আগে না, আগে না আগে না, অপরায়ে কীর্তন। হরে কৃষ্ণ, হরি বল। এ মা, এ মাসি, কি ফুচকা খেতে আসছি নাকি? আস্তে বাবা, এইটাই যেন আমি দেখি। চরণ ধরে বলছি মা শোনো, নাম অপরাধ 32 প্রকার, সেবা অপরাধ 64 প্রকার। আমি যতটুকু জানি জানিয়ে দিয়ে যাচ্ছি মা শোনো। ভেবো না যে আমি নাম শুনতে এসেছি আমি উদ্ধার হয়ে যাব না গো। এই জীবনে যে নামতে শেখেনি, মহাপ্রভু বললেন আগে নাম না, আগে না। মান অভিমান অহংকার আভিজাত্য যা কিছু এ জীবনে, রূপ যৌবন নিশির স্বপ্ন, ইহাতে কিছু নাহি রে। আত্মগরিমা অহংকারে বসে আছি বাবা।
এতে আমার নামের কৃপা হয় না গো। আর যদি বা কৃপা হয় ধরে রাখা যায় না। হরি বল, হরি বল। ধরে রাখার নাম তো ধর্ম মা। ধর্ম ধর্ম চিৎকার করলে ধর্ম হবে না। ধরে আছো বলে সতী রমণী যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালিনী। হরি বল। সেদিন আপন বলতে জীবনে আর কেউ থাকবে না মা। আগে না যদি যেতে চাস নিত্যধাম, হরি বল, হরি বল। যদি দর্শন করতে চাস ভগবান, তবে আগে নাম। নেমেছিল সেই জনে দেখেছিল নয়নে ভরে। দেখেছিল নয়নে ভরে। তবে বলি শোনো এ জীবনে আমার এ হবে সন্ধ্যের আসত্ব। এই দেখো একটা কথা বলি, যাদের কাছে বাচ্চা আছে তারা পিছনে বসবে, কারণ সামলাতে পারবে না গো। কারণ যার তো সে আসেনি, তাই না? যার মাজার যন্ত্রণা তার কাছে পাঠিয়ে দিয়েছে, সে নিজেরটা থাকাতে পারে না, আর একটা নিয়েছে, হরি বল। তাই না? রাগ করিস নি মা, আস্তে আস্তে হরে কৃষ্ণ হরি বল মা। হ্যাঁ বসো মা, আস্তে আস্তে চেষ্টা করো, সব রকমই তোদের কাছে আছে। হ্যাঁ তোরা যেভাবে হোক শান্ত কর মা। শান্ত হলো প্রথম সিঁড়ি, এই সিঁড়িটাই পিছল ভারী। জীবনে যে কোনো কর্ম বা বস্তুর লক্ষ্যে পৌঁছাতে গেলে তাকে শান্ত হতে হয়। সে রান্নাই হোক, আর পড়াশোনাই হোক, আর কোনো ইলেকট্রিক কাজ হোক, যাই কিছু মা, শান্ত না হলে সে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় না। হরি বল, হরি বল। তেমনি নামের মধ্যেও নিজেদেরকে শান্ত করো, না হলে নাম হবে কিন্তু দেখবে কাল সকালে অনেকে বলবে নেড়া গাইলো ভালো, কিন্তু কি গাইলো রে বলো তা বলতে পারবো না। তাহলে বোঝা গেল সে শুনেছে কেমন। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। দেবতারা যার ভয়ে ভীত, সেই দৈত্য কুলে কেবল নিশীথে কাঁদে। নিরজনে দ্বার বন্ধ করে একাকী বসে। শোনো মা, যে কান্না কেউ না দেখে, যে চোখের জল কেউ না দেখে, সেই চোখের জলে কৃষ্ণ ভক্ত দেখে। আর ভক্তই ভগবানের কাছে সন্ধান দেয়। এ জীবনে ভক্তের কৃপা না হলে তার গোবিন্দ কৃপা হয় না কোনদিনই। তরে গোবিন্দ কৃপা হয় না কোনদিনে। ভেবে দেখো নিজ মনে, যদি চিন্তামণি না পাঠাই বিল্ল মঙ্গলকে বৃন্দাবনে, তবে কি কোনদিন বিল্ল মঙ্গল পেত গোবিন্দ ধনে? ভক্তের কৃপা করুণা বিনে গোবিন্দ লাভ হয় না কোনদিনই। এ তো শাস্ত্রে বচন প্রমাণ আছে অনেক জীবনে। হিরণ্যকশিপুর দৈত্য কুলে এত বলের বলিয়ান হয়ে
কিন্তু অন্ধকারে ঘরে দ্বার বন্ধ করে নিরজনে বসে বসে কাঁদে। কাঁদে কখন? যখন দৈত্য কুল সবাই ঘুমিয়ে পড়ে, তখন বসে বসে কাঁদে আর একটাই বাসনা করে, গোবিন্দ আর কতদিন আছে আমার বাকি, আরে কতদিন আছে আমার বাকি, আরে কতদিন আছে আমার বাকি। এই দৈত্য কুলে কাঁদিব আমি, আরে কতদিন আছে আমার বাকি। এই দৈত্য কুলে আমি কাঁদিব পরে, আর কতদিন আছে আমার বাকি। এই দৈত্য কুলে বলো কাঁদিব আমি, কতদিন আছে আমার বাকি। এই দৈত্য কুলে আমি কাঁদিব পরে, আরে কতদিন আছে আমার বাকি। বলো তুমি কি আমার দেবে না দেখা, তুমি কি আমার দেবে না দেখা, কে আমার দেবে না দেখা। এই দৈত্য কুলে পড়ে রবই একা, কে আমার দেবে না দেখা। এই দৈত্য কুলে হরিনাম হরিনাম। পড়ে রব একা, তুমি কি আমার দেবে না দেখা। ওহে আমার অনাদির আদি, তুমি কি আমার দেবে না দেখা। ওহে আমার অনাদি রাধি, তুমি কি আমার দেবে না দেখা। তোমরা কি ভাবছো যে ওই দৈত্য কুলে হিরণ্যকশিপুর কাঁদছে? শুধু ওর কান্নাটাই ভাবছে? হরি বল হরি বল। না মান জীবনং কৃষ্ণ ভজনং যস্য। আগেও বলেছি আবার বলছি, নিজের জীবনে মিলিয়ে দেখো, যেদিন মলমূত্রের উপরে থাকবে পড়ে, আত্মীয় স্বজন সবাই রবে ভুলে, সেদিন এই সংসারে মায়ারে ঘরে তুমি একবার থাকবে পড়ে, সেদিন তোমায় কাঁদিতে কাঁদিতে জনম যাবে। সেদিন কাঁদিতে কাঁদিতে জনম যাবে। কাঁদিতে কাঁদিতে জনম যাবে। ওই কশিপুরের মতো তোমার কাঁদিতে কাঁদিতে জনম যাবে। ওই হিরণ্য কশিব হরি বল হরি বল। কশিবরের মতো তোমার কাঁদিতে কাঁদিতে জনম যাবে। যাক, মনে করে নাও এই হিরণ্যকশিপুরের কথা এখানে মনে করে রাখবে। কাঁদছে, হ্যাঁ, এইটা মনে রাখবে, তোমরাও মনে রাখবে। এইবার বলো মা,
আস্তে আস্তে হরে কৃষ্ণ হরি বল। কীর্তন করতে করতে আমি প্রথম দিকেই বলেছি, কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না। কিন্তু অনেকেই আমরা বলি এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। শাস্ত্রে বলছে না, কেউ খালি হাতে আসি না আর কেউ খালি হাতে যাই না। এবার তোমরা বলো কোনটা ঠিক মা? বাবারা বলবে না, কীর্তন অনেকক্ষণ গাইব, যদিও আমার কণ্ঠ ধরে গেছে, পরপর চলছে গান, তবুও মা আমি চেষ্টা করব। বলো কি নিয়ে এসেছো? হ্যাঁ না, যখন তুমি এসেছিলে কেউ হরিনাম বলেছে তোমায়? আর যখন তুমি যাবে তখন হয়তো সবাই বলবে, কিন্তু তোমার মাথা নড়বে, বলা হবে না। বিচার করো মা, রাগ করবে না। এইবার বলো, যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, মাতৃজঠর থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, আমাদের এই কর দুটো মুঠো মারা ছিল না খোলা ছিল? মুঠো মারা ছিল নাকি তোমাদের খোলা ছিল? সবারই মুঠো মারা ছিল না? আচ্ছা মা মিলিয়ে নাও, যার কাছে কিছু নেই সে হাত মুঠো মারবে কেন? মিলিয়ে নাও মা। তাহলে কি এমন বস্তু আমি এনেছিলাম যা এ জগতে কেউ দেখতে পেল না, কেবল আমিই জানতাম? যখন ধরিত্রী মায়ার কপানলে পড়ে আমার দুই মুষ্টি গেল খুলে, তখন আমি কাঁদি বদন ভরে। শাস্ত্রে বলে, যেদিন এসেছিলে ভবে কেঁদেছিল তুমি একা, হেসেছিল সবে। সেদিনও যেমন আমার দুঃখ কষ্ট কেউ বোঝেনি, তেমনি জীবনে জেনে রেখো মা, তুমি যে ভাবছো তোমাকে কেউ বুঝবে, তোমাকে কেউ চিনবে না। এ জগতে কেউ তোমায় বুঝবে না। সংসারের জন্য এত করছো, সেই সংসারই একদিন তোমায় মলমূত্রের পাশে একদিন। তুমি ভাবছো আমায় সবাই চিনবে না মা, কেউ চিনবে না গো। চেনার মানুষ একজন, সে হলো আমার প্রাণ গোবিন্দ।